আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বরাবর মতো রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলে ১ম বার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তো আজকে কোন বিষয় নিয়ে কথা হবে অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের যে চাকরিটা আছে এই চাকরিটার পোস্টমর্টম করব। কি পোস্টমর্টম করব? আপনারা সচরাচর আমাকে যে ধরনের প্রশ্ন করেন এই চাকরি সরকারি কিনা, পোশাক আছে কিনা, রেশন আছে কিনা, কোয়ার্টার আছে কিনা, ছুটি সাপ্তাহিক ছুটি কয়দিন, আর ডিউটি কত ঘন্টা, চিকিৎসা, মিশন, পেনশন এভরিথিং আজকে ভিডিওতে আলোচনা করা হবে। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের চাকরি সম্পর্কিত যারা বিভিন্ন রকম প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ১ম এ বলে রাখি এটা সরকারি চাকরি কিনা। এটা 100% সরকারি। তবে এইখানে ২ ধরনের নিয়োগ হয়। যেটা হচ্ছে একটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে এবং একটা স্থায়ী ভিত্তিতে। অস্থায়ী ভিত্তিতে যখন নিয়োগ হবে তখন নিয়োগ বিজ্ঞপ্তিতে সরকার কর্তৃক কিন্তু প্রকাশ করা থাকবে যে অস্থায়ী ভিত্তিতে এতজন জনবল নিয়োগ করা হবে। পরবর্তীতে বিশেষ বিবেচনায় তাদেরকে স্থায়ীকরণ করা হবে। স্থায়ী এবং অস্থায়ীর মধ্যে পার্থক্য একটাই, স্থায়ী যারা আছে তাদের সিএস নাম্বার হয়, সিভিলিয়ান সার্ভিস নাম্বার এবং যারা অস্থায়ী ভিত্তিতে বা মাস্টার রোলে যারা চাকরি করেন তাদেরকে কিন্তু কোনো রকম কোনো সিএস নাম্বার হয় না। আর এটা যদি সরকারি চাকরি কিনা যে এই প্রশ্নটা যদি করেন, এটা 100% সরকারি। এটা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে খাত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকদের বেতন হয়, ঠিক ওইখান থেকেও কিন্তু অসামরিক কর্মকর্তা বা কর্মচারীদের বেতন হয়ে থাকে। তো আপনাদের ১ম প্রশ্ন ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে চাকরিটা আছে এটা আদৌ সরকারি কিনা? তো ১ম এ উত্তরটা এটাই বলব যে এটা 100% সরকারি। এটা যে সরকারি এটা কোন রকম কোন সন্দেহ আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক তারপরে আপনার যে প্রশ্নটা আমাকে বেশি করেন, এই চাকরিতে পোশাক আছে কিনা? আপনারা অনেকেই মনে করেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যারা চাকরি করে তাদের যেরকম আর্মির পোশাক আছে, অসামরিকেও হয়তোবা তাদের এরকম পোশাক দেয়া হয়। এরকম যদি ভাবেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। অসামরিকের ক্ষেত্রে কোন রকম কোন সরকারি পোশাক দেয়া হবে না। তবে হ্যাঁ, দেয়া হবে না বললে ভুল হবে। কিছু ট্রেড আছে বা পদবি আছে যেইগুলোতে কিন্তু সরকারিভাবে ড্রেস দেয়া হয়। কিন্তু এটা সেনাবাহিনীর সৈনিকের যে খাকি পোশাক, ওই পোশাক না। এটা নির্ধারিত একটা সেনাবাহিনীর একটা পোশাক আছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে পোশাক সেনাবাহিনী কর্তৃক সিলেক্টেড করা আছে সেই পোশাকগুলোই আপনাকে দেয়া হবে। আপনি কিছু ট্রেডের এখানে পোশাক পাবেন। প্রথমত আপনি যদি মেসেঞ্জার হয়ে থাকেন বা বার্তাবাহকের চাকরি করে থাকেন তাহলে আপনি পোশাক পাবেন। যদি পরিচ্ছন্ন কর্মীতে চাকরি করেন পোশাক পাবেন। তাছাড়া আপনি যদি মেস হোটেলে চাকরি করেন পোশাক পাবেন, নিরাপত্তা প্রহরীতে চাকরি করলে পোশাক পাবেন। এই ৩-৪ টা ট্রেড আমার জানা মতে এই সমস্ত ট্রেড ছাড়া অন্য এবং হ্যাঁ, যদি আপনি ফায়ারম্যান এর চাকরি করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি সরকার কর্তৃক পোশাক পাবেন। কিন্তু এটা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের যে পোশাক এই পোশাক না। এই পোশাকেরটা একদমই একটু ভিন্ন রকম। এটা আসলে যার যেরকম ইউনিট পলিসি মতো আপনাকে ইউনিটের পছন্দ মতো আপনাকে পোশাক তারা তৈরি করে দেবে। শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর মেস ওয়েটার ছাড়া অন্যান্য যে ট্রেড গুলা আছে সেই ট্রেডের পোশাকগুলো ইউনিট কর্তৃক পছন্দ করে বা ইউনিটের চয়েস দ্বারাই কিন্তু পোশাক নির্মাণ করে আপনাকে দেয়া হবে। তো এই ছিল পোশাকের ব্যাপারে যে পোশাক আছে কিনা? পোশাক আছে কিন্তু সামরিক বাহিনীর যে পোশাক ওই পোশাকটা অসামরিকের ক্ষেত্রে নেই। সামরিক বলতে দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে যারা পারদর্শী বা যাদের যুদ্ধ প্রশিক্ষণ বা রণপ্রশিক্ষণ যাদের আছে তাদেরকে সামরিক বলা হয় এবং অসামরিক হচ্ছে সামরিক বাহিনীতে কর্মরত অথচ তাদের কোনো যুদ্ধের বা রণপ্রশিক্ষণ নেই এবং পোশাক নেই। সরকারি যে খাকি পোশাক এই পোশাকটা যাদের নেই তাদের কিন্তু অসামরিক কর্মচারী বলে বা অসামরিক কর্মকর্তা বলে। তারা কিন্তু সেনাবাহিনীর সৈনিকের মধ্যে কিন্তু প্রতিরক্ষা খাত থেকে বেতনভুক্ত বা তারা রেশনও পায়। রেশনের কথা যেহেতু আসলাম অনেকেই জিজ্ঞেস করলেন যে, "ভাই এটাতে রেশন আছে কিনা?" এটাতে 100% রেশন আছে। আপনি যখন বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক কর্মচারীতে ভর্তি হবেন, যদি আপনি বিবাহিত হন, বিবাহিত, অবিবাহিত, বিপত্তিক, তালাকপ্রাপ্ত ৩-৪ টা যদি বউ থাকে তাতেও কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, সরকার কিন্তু আপনার একজন স্ত্রীর পরিমাণে কিন্তু রেশন আপনাকে দিবে। আপনার ৩ সন্তান পর্যন্ত এখানে রেশন ব্যবস্থা আছে। অর্থাৎ আপনি যখন চাকরি নিবেন, আপনার বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে যদি হয়ে থাকে এবং আপনার যদি ৩ টা সন্তান হয়ে থাকে অলরেডি চাকরিতে আসার আগেও, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ৩ জনের ৩ টা বাচ্চা সহ টোটাল ৫ জনের রেশন পাবেন। অর্থাৎ আপনি, আপনার স্ত্রী এবং আপনার ৩ সন্তান সহ টোটাল ৫ জনের রেশন সুবিধা কিন্তু আপনি এইখানে পাবেন।
তো এই ছিল সরকারি চাকরি। তারপরে পোশাক আছে কিনা এই প্রশ্ন এবং রেশন আছে কিনা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, এটা 100% রেশন পাবেন। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যারা চাকরি করেন তারা যেভাবে রেশন পান, আপনি যেরকম যখন অসামরিকে চাকরি করবেন, আপনাকেও ঠিক সেম প্রসেস এ রেশন দেওয়া হবে। তবে তাদের আইটেম সংখ্যা একটু বেশি হতে পারে, আপনারটা একটু কম হতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ইউনিট পলিসির উপরে। তো তারপরে আরেকটা প্রশ্ন আপনারা সবসময় বেশি করেন যে সৈনিকদের মতো এরা কোয়ার্টার পায় কিনা? হ্যাঁ, এরা কোয়ার্টার পায়। তবে সৈনিকের মতো ঐরকম অতটা কোয়ার্টার পায় না। অর্থাৎ সৈনিক যেরকম 100% কোয়ার্টার পেতে পারে বা পাওয়ার সম্ভাবনা আছে, অসামরিকদের ক্ষেত্রে এরকম 100% যে আপনি কোয়ার্টার পাবেন, বিষয়টা এরকম না। তবে কিছু, কিছু ট্রেড আছে বা যে সমস্ত ইউনিটে সিভিলিয়ান বা অসামরিক কর্মচারীর সংখ্যা খুবই কম, সেই ইউনিট কর্তৃপক্ষ যদি চায় আপনাকে বাসা দিয়ে ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে বা সেনানিবাসের ভিতরে রাখবে, তাহলে তারা দিতে পারে। তাছাড়া আপনি আদারওয়াইজ আপনি যদি 100% কোয়ার্টার পাবেন এরকমটা না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, কোয়ার্টার পাই সীমিত পরিসরে। আমি যদি শুদ্ধ ভাষায় বলি তাহলে ইউনিট কর্তৃপক্ষ যদি আপনাকে আপনি যে ইউনিটে চাকরি করবেন সেই ইউনিট কর্তৃপক্ষ যদি চায় যে আপনাকে ক্যান্টনমেন্টের ভিতরে বাসা দেয়ার তাহলে তারা কিন্তু দিতে পারবে। তো এই ছিল কোয়ার্টারের অবস্থা। ছুটি সপ্তাহে কয় দিন? দেখ সপ্তাহে ছুটি যদি কথা বলি তাহলে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিকে যারা কর্মরত আছেন তারা কিন্তু সপ্তাহে ৭ দিনের ডিউটি করলে ২ দিন অফ পায়। অর্থাৎ সপ্তাহে আপনি ২ দিন ছুটি পাবেন। তবে সেবামূলক ইউনিট যেগুলো আছে সেই সমস্ত ইউনিটে চাকরি করলে আপনি ২ দিন ছুটি পাবেন না এবং যে কিছু, কিছু ট্রেড আছে যে সমস্ত ট্রেডে আসলে ২ দিন ছুটি হয় না বা সাপ্তাহিক কোনো ছুটিই হয় না। সেই সমস্ত ট্রেড গুলা কি, কি? যেমন নিরাপত্তা প্রহরী, তারপর যদি আপনি সিএমএইচ এ চাকরি করেন তাহলে ওয়ার্ড বয়, তারপরে মেস ওয়েটার, মেসেঞ্জার, অন্যান্য ইউনিটে মেসেঞ্জারের চাকরি করলে হয়তোবা সপ্তাহে ২ দিন ছুটি পেতে পারেন। তবে অফিসের যে ডিউটি সেই ডিউটি হয়তোবা আপনাকে ১ দিন করা লাগতে পারে। তারপরে আপনি যে ওয়ার্ড বয়ের কথা বললাম, নিরাপত্তা প্রহরীর কথা বললাম, এইখানে সপ্তাহে ২ দিন ছুটি কাটানোর কোনো অবকাশ নেই। কারণ এটা হচ্ছে সেবামূলক ডিউটি বা সেবামূলক কর্তব্য। এখানে আপনি কোনো ছুটির ব্যবস্থা আপনার নেই। তাছাড়া আপনার ট্রেড যদি অন্যান্য ট্রেড হয় বা টেকনিক্যাল ট্রেড হয়, সেক্ষেত্রে আপনি সপ্তাহে ২ দিন ছুটি কাটাতে পারেন। যদি আপনার সেই ইউনিট সেবাগত ইউনিট বা সেবামূলক ইউনিট না হয়। তো এই ছিল আ ছুটির কয় ঘন্টা যদি বলে রাখি তো সরকারি নিয়ম অনুযায়ী সিভিলিয়ানদের বা অসামরিকের যে কর্মচারী তারা ৮ ঘন্টা ডিউটি করে থাকেন সাধারণত খাতা কলমে। তবে কিছু, কিছু বিশেষ মুহূর্তে ইউনিট কর্তৃপক্ষ যদি চায় তাহলে আপনার ডিউটির সময়সীমা হয়তোবা কিছুটা বাড়তে পারে। তারপরে এবার যদি চিকিৎসার কথায় আসি, 100% আপনারা চিকিৎসা পাবেন। তবে আপনি যদি আ স ১৬ থেকে ১২ থেকে আ ১৮ তম গ্রেডের মধ্যে যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি সহ আপনার পুরো পরিবারের চিকিৎসা বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ যেটা আছে, সেখানে আপনি, আপনার পরিবার, আপনার সন্তান সহ চিকিৎসা পাবেন এবং আপনি যদি ১৯ থেকে ২০ তম গ্রেডের চাকরি করেন অর্থাৎ ৪র্থ শ্রেণীর যদি আপনি চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র আপনার নিজের চিকিৎসাটা পাবেন। তাছাড়া আপনার স্ত্রী, সন্তানদের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ যেটা আছে, সেখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তবে হ্যাঁ, ইমার্জেন্সি চিকিৎসা তারা আপনাকে আউটডোরে দিতে পারে। যদি কর্তৃপক্ষ চায় তাহলে দিতে পারে, না থাকলে কিন্তু কোনো জোর নেই। এই ছিল চিকিৎসার ব্যবস্থা। মিশনের কথা যদি আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেন, মিশন আছে তবে কিছু, কিছু ট্রেড আছে সব ট্রেডে মিশন নেই। কিছু, কিছু ট্রেডে মিশন আছে যেমন ইলেকট্রিশিয়ান, তারপরে মেস ওয়েটার, মশালচি বা সহকারী বাবুর্চি, ধুপি, নাপিত এ ধরনের ৪-৫ টা বা ৫-৭ টা ট্রেড আছে যে সমস্ত টেইলর এই সমস্ত ট্রেডে মিশন আছে। বাদবাকি ট্রেডে কিন্তু মিশন নেই। অন্যান্য সৈনিকের চাকরিতে সৈনিকরা যেরকম এসএমটি ট্রেড বাদ ব্যতীত সবাই মিশনে যায়। সেই ক্ষেত্রে অসামরিকদের ক্ষেত্রে কিন্তু এরকম কিছু, কিছু ট্রেড আছে। এই সমস্ত ট্রেড ছাড়া অন্যান্য ট্রেডে যারা চাকরি করবেন তারা মিশন পাবেন না। আরেকটা লাস্ট যেই প্রশ্নটা আপনারা বেশি করেন যে এটাতে পেনশন পাওয়া যায় কিনা? 100% পেনশন পাবেন। আমি আগেই বলেছিলাম যাদের সিএস নাম্বার আছে অর্থাৎ যারা স্থায়ী কর্মচারী তাদের বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সৈনিক যেরকম পেনশন পায়, আপনিও ঠিক একই রকম পেনশন সুবিধা ভোগ করতে পারবেন এবং আপনি চাকরি করতে পারবেন। আপনি যতদিন না পর্যন্ত ৫৯ বছর বয়স না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিকে চাকরি করার জন্য যোগ্যতা অর্জন করতে পারেন বা অর্জ আ যোগ্যতা রাখেন। তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।